আমরা দুটি ভাই শিবের গাজন গাই। এই ছড়াটা আমাদের প্রত্যেকেরই কিন্তু এখনো মনে আছে, কারণ ছোটবেলায় এই ছড়াটা কিন্তু আমরা অনেকবার বলেছি, শিখেছি, আবৃত্তি করেছি। এই ছড়ার মধ্যে শিবের গাজন যে কথাটা উল্লেখ রয়েছে সেটা কিন্তু আসলে চড়ক পূজাকেই বোঝানো হচ্ছে। তো আজ আমরা আলোচনা করব চড়ক পূজা নিয়ে। আমাদের আলোচনাটিকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আমরা আলোচনা করব চড়ক কি, দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব চড়কের ইতিহাস নিয়ে, এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করব চড়কের সন্ন্যাস এবং সন্ন্যাসী নিয়ে। আপনারা দেখছেন স্টাডি রুম ইউটিউব চ্যানেল। আমি দুর্লভ আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। চড়ক পুজো নীল পুজো, গম্ভীরা পুজো বা শিবের গাজন নামেও কিন্তু পরিচিত রয়েছে। চৈত্র সংক্রান্তির দিনে এই পুজোটা হয়ে থাকে এবং তারপরেও দু একদিন পরেও মানে পয়লা বৈশাখ বা দোসরা বৈশাখেও কিন্তু চড়ক পুজো বা তার মেলা কিন্তু আমরা দেখতে পাই। চড়ক শব্দটি এসেছে চক্র শব্দ থেকে। চক্র শব্দটির স্বরবিভক্তির ফলে শব্দটির রূপান্তর ঘটে হয়েছে চকর। এই চকর শব্দটি আবার ব্যঞ্জন দ্বিত্বের ফলে হয়েছে চক্কর। আর এই চক্কর শব্দটি থেকে বর্ণ বিপর্যয়ের ফলে হয়েছে চকর থেকে চড়ক। পশ্চিমাঞ্চলে এর আবার রূপান্তর ঘটেছে চড়ক, চরখি, চরখা এই নামে। চড়ক মানে চ ডয়স্ন র খ, এই চড়কটা বাংলায় কিন্তু চড়ক হয়ে গেছে। চ ডয়স্ন র ক এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এই চড়ক বা চড়ক যাই বলি না কেন, তো এটা বলতে কিন্তু আমরা সাধারণত চক্র বা ঘূর্ণন উৎসবকে কিন্তু বুঝবো। এবার চলে যাই আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে, অর্থাৎ চড়কের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। চড়কের ইতিহাস কিন্তু আমরা সেভাবে পাওয়া যায় না, মানে চড়ক কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এই ধরনের ইতিহাস কিন্তু সাধারণত পাওয়া যায় না বা সেরকম কিছু নেই। তবে কিছুটা অনুমান রয়েছে এই বিষয়ের উপরে। হরিবংশের বিষ্ণু পর্বে চড়কের উল্লেখ পাওয়া যাচ্ছে। শোণিতপুরে বাণ রাজা যখন অনিরুদ্ধকে আটকালো, তখন শ্রীকৃষ্ণের সঙ্গে এই বাণ রাজার কিন্তু একটা ভীষণ রকমের যুদ্ধ হলো। তো বাণ রাজার 1000টা হাত রয়েছে। শ্রীকৃষ্ণ সেই হাতকে বাণ মেরে সেই হাতগুলোকে কিন্তু আটকায় দিল। এবার শ্রীকৃষ্ণ বাণ রাজাকে হত্যা করবে, তার মুন্ডু কেটে ফেলা হবে। এই সময় স্বয়ং মহাদেব এসে বাণ রাজা এবং শ্রীকৃষ্ণের মাঝখানে দণ্ডায়মান হলো। বাণ রাজা মহাদেবের ভক্ত, তো নানানভাবে বাণ রাজা মহাদেবকে তুষ্ট করেছে। ফলে মহাদেব তাকে বর দিল, বাণ রাজাকে বর দিল, এবং সেই যুদ্ধটা কিন্তু সেখানে আর হলো না। তো এই ঘটনাটা ঘটেছিল চৈত্র সংক্রান্তির দিন, এবং সেখান থেকেই কিন্তু এই চড়কের কিন্তু উৎপত্তি হয়েছে বলে অনুমান করা হয়। তবে এটা কিন্তু একটা সম্পূর্ণ কাল্পনিক একটা কাহিনীর উপর নির্ভর করে এই ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে। তবে অনেক সমালোচক এবং অনেক গবেষক মনে করেন যে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ নামে এক রাজা কিন্তু সবার প্রথম এই চড়ক পূজার প্রচলন করেন। রাজ পরিবারের লোকজন এই চড়ক পূজার প্রচলন করলেও চড়ক পূজা কিন্তু কখনোই রাজাদের উৎসব ছিল না। এটি ছিল হিন্দু সম্প্রদায়ের একটি লোক সংস্কৃতি, এবং এই পুজোর সকল সন্ন্যাসী কিন্তু হিন্দু ধর্মের নিচু সম্প্রদায়ের মানুষ। এখানে হিন্দু ধর্মের নিচু সম্প্রদায়ের মানুষ বলতে ব্রাহ্মণ ছাড়া সকলকেই কিন্তু নেওয়া হয়েছে। কারণ চড়ক পুজোয় কিন্তু একমাত্র ব্রাহ্মণরাই সন্ন্যাস গ্রহণ করতে পারে না, ব্রাহ্মণ বাদে বাকি সকলেই কিন্তু সন্ন্যাস গ্রহণ করতে পারে। সন্ন্যাসীদের আলোচনা প্রসঙ্গে এবার কিন্তু আমরা আলোচনার তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বে প্রবেশ করতে চলেছি। যারা এই উৎসব করে তাদেরকে সন্ন্যাসী বলে। একটু আগেই বললাম যে ব্রাহ্মণ ছাড়া সকলে কিন্তু এই সন্ন্যাসী হতে পারে। এই সন্ন্যাসীদের কেউ 1 মাস, কেউ 10 দিন, কেউ 15 দিন নানা রকম কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে নিজেদেরকে পবিত্র করে। এই সন্ন্যাসীদেরকে গৈরিক বস্ত্র পরতে হয়, একাহারী থাকতে হয়। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এই সন্ন্যাস গ্রহণ করতে পারে। সন্ন্যাস নিয়ে এরা সকলেই শিবের পাটের অর্থাৎ বুড়ো শিবের পুজো করতে পারে। সন্ন্যাস সাধারণত 3 প্রকারের হয়: গিরি সন্ন্যাস, বাণ সন্ন্যাস
এবং সূত্র সন্ন্যাস। তবে এই যে বিভাগটা আমি করলাম, এই বিভাগটা কিন্তু সর্বসম্মত নয়, কারণ এ নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে এবং এই বিভাগটা না করাটাই অনেকটা বেটার হয়। তবে আমরা এই বিভাগের মধ্যে দিয়ে সন্ন্যাস বা সন্ন্যাসী সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। প্রথমে আসি গিরি সন্ন্যাসীর কথায়। চৈত্র সংক্রান্তির 3-4 দিন আগে সকলে মিলে একটা অভিনয়ের আয়োজন করে। কি অভিনয়? গন্ধমাদন পর্বত বা গন্ধমাদন গিরি আনয়ন অভিনয়। এই অভিনয় শেষে যারা অভিনয় করে তারা একটা আম গাছের নিচে গিয়ে জড়ো হয় এবং সেখানে শিবের পূজা করে এবং নানা রকম মন্ত্র উচ্চারণ করে। এর শেষে তারা সেই আম গাছ থেকে আম থাকা অবস্থায়, মানে আম রয়েছে, ছোট আম রয়েছে, এরকম একটা ডাল ভেঙে নিয়ে আসে। এই সমস্ত প্রক্রিয়াটাকে বলা হয় গিরি সন্ন্যাস। এবারে আমরা যাই বান সন্ন্যাস প্রসঙ্গে। কোথাও কোথাও চৈত্র সংক্রান্তির দিনে কোনো এক সন্ন্যাসী হাত বা বাহু বর্ষা দিয়ে গেঁথে ফেলা হয়, আর একজনের জিভের সঙ্গে লৌহ দণ্ড থাকে, যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। লৌহ দণ্ডটি সেই ব্যক্তি 2 হাত দিয়ে ধরে থাকে। এরা সারাদিন নাচ গান করে কাটায় এবং সন্ধ্যার সময় এই বানটিকে খুলে ফেলে। যদি অসমর্থ হয়ে থাকে তাহলে দিনের যে কোনো সময় তারা কিন্তু খুলে ফেলতে পারে। এই সমস্ত প্রক্রিয়াটিকে বান সন্ন্যাস বলা হয়ে থাকে। তবে এই প্রক্রিয়াটির সঙ্গে আরো বেশ কিছু জিনিস যুক্ত রয়েছে, যেমন নীলকণ্ঠের পূজা অনুষ্ঠান, তারপরে ধুনো জ্বালিয়ে আরাধনা করে মাথা চালনা করা। এই সময় কারো কারো আবার ভাব লাগে, দশা হয়। যার দশা হয় সে জ্ঞান শূন্য হয়ে যায় এবং অনর্গল কিছু না কিছু কথা বলতেই থাকে। মহাদেবের আবেশ হয়েছে এই মনে করে তার মুখ দিয়ে অনেকে কিন্তু নানা রকম কথা, মানে ভূত ভবিষ্যতে নানা রকম কথা কিন্তু বলিয়ে নেয়। এবার আসি আমরা ভিডিওর একদম শেষ পর্বে, অর্থাৎ সূত্র সন্ন্যাসী প্রসঙ্গে। এই সন্ন্যাসীর ক্ষেত্রে যারা সন্ন্যাস নেয় তারা তাদের চামড়া ফুটো করে একটা বেত বা সুতো ঢুকিয়ে রাখে। চড়ক পুজো শেষের দিনে চড়ক গাছে ঘোরা হয়। একটা লম্বা বাঁশ, 20-30 ফুটের মতো লম্বা বাঁশ অথবা কাঠের কোনো স্তম্ভ, সেটাকে মাটির মধ্যে পুঁতে দাঁড় করানো হয় এবং তার মাথায় দাড়ির মতন দুটো বাঁশ বা কোনো দণ্ড বেঁধে দেওয়া হয় এবং সেই দণ্ডের 2 দিকে দুটো দড়ি ঝুলে রাখা হয়। সেই দড়ির কোনো একটা সাইডে বা কোনো একটা অংশে একজন তার পিঠে বড়শি বা হুক লাগিয়ে সেই দড়ির সঙ্গে ঝোলে এবং অন্য একটা দড়িকে ধরে তাকে চারিদিকে কিন্তু ঘোরানো হয়, যেমন আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। অনেক সন্ন্যাসী রয়েছে যারা কিন্তু প্রায় আধা ঘন্টা পর্যন্ত এইভাবে ঘুরতে থাকে। ও অনেকে আবার শিশুদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য সেই সন্ন্যাসীর কাছে নিয়ে আসে। সেই সন্ন্যাসী শিশুদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। সাধারণ মানুষের বিশ্বাস, এই জগতে যারা মহাদেবের সন্তুষ্টি লাভের জন্য এমন কঠিন আরাধনার পথ বেছে নেন তারা মৃত্যুর পরে মহাদেবের পুত্র সমান মর্যাদা নিয়ে স্বর্গ লাভ করেন। এই হলো আমাদের চড়ক এবং চড়কের ইতিহাস ও সন্ন্যাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। চলুন এবার আমরা একটু দেখে নেই ছোট্ট একটি চড়কের মেলার কিছু অংশ।